রাত তখন প্রায় 11:30। শহরের রাস্তা প্রায় ফাঁকা, হাওয়ার গতি একটু বেশি, তবুও আমার মনটা অদ্ভুত রকম শান্ত। কারণ আজ আমি তাকে দেখতে যাচ্ছি 5 বছর পর। কলেজ লাইফের সেই শেষ দিনটার পর আর দেখা হয়নি আমাদের। জীবনের ব্যস্ততা, পরিবার, কেরিয়ার সব কিছু মিলিয়ে আমাদের দূরত্বটা যেন বাড়তেই থাকে। আর যোগাযোগ, সেটাও ধীরে ধীরে হারিয়ে যায়। তবুও একটা কথা মানতেই হবে, যাকে সত্যি ভালোবাসা হয় তাকে ভুলে যাওয়া যায় না। ঠিক তেমনটাই ছিল আমার গল্প। আজ হঠাৎ সন্ধ্যাবেলা তার মেসেজ, একটু দেখা করতে পারবে, খুব জরুরি। ঘুমন্ত হৃদয়টা হঠাৎ যেন জেগে উঠল। সে হৃদয় বহুদিন ধরে অপেক্ষা করেছিল, তাকে তো আর আটকানো যায় না। আমি পৌঁছালাম সেই পুরনো পার্কে, যেখানে আমরা প্রথম হাত ধরেছিলাম। বেঞ্চটার রং বদলে গেছে, গাছগুলো আরো বড় হয়েছে, কিন্তু আমার অনুভূতিগুলো ঠিক একই আছে। দূরে দাঁড়িয়ে দেখতে পেলাম তাকে, সাদা একটা শাড়ি, চুল হাওয়ায় উঠছে ঠিক আগের মতো। মুহূর্তেই মনে হলো এই 5 বছরে কিছুই বদলায়নি। আমি এগিয়ে গেলাম, সে ধীরে ধীরে মাথা তুলে তাকালো। চোখ দুটো ভিজে থাকা অস্বাভাবিক নয়, কারণ আমারটাও ঠিক তেমনই। কেমন আছো, আমি জিজ্ঞাসা করলাম। সে একটু সেই একই লাজুক হাসি। অভিনয় করে ভালো আছি বলবো নাকি সত্যি কথা বলবো? আমার বুকটা কেমন যেন চাপা পড়ল। আমি কিছু বলার আগেই সে ব্যাগ থেকে একটা পুরনো ডায়েরি বের করলো। এটা তোমার? আমি অবাক। আমার? সে মাথা নাড়ল। কলেজে যেদিন শেষ দেখা হয়েছিল, তুমি আমার ব্যাগে ভুল করে রেখে গিয়েছিলে। ওই দিন ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু তারপরে তুমি দূরে চলে গেলে। ডায়েরিটা হাতে নিয়েই আমার ভিতরটা কেঁপে উঠল। এটা সেই ডায়েরি যেখানে আমি প্রথমবার স্বীকার করেছিলাম আমি তাকে ভালোবাসি, কিন্তু বলার সাহস নেই। সে বলল, আজও সেই পাতাগুলো আমি পড়ি, ভাবি যদি তুমি ওদিন একবার বলে দিতে। আমি দীর্ঘ নিঃশ্বাস নিলাম। তুমিও তো বলতে পারতে। সে ছোট্ট করে বলল, মেয়েরা সবসময় অপেক্ষা করে, আর তুমি কখনোই বুঝতে চাওনি। কিছুক্ষণ দুজনেই চুপ। হাওয়া বয়ে চলেছে, গাছের পাতাগুলো দুলছে, আর নীরবতার ভেতর জমে থাকা কথাগুলো কিছুমাত্র হালকা হচ্ছে না। আমি ধীরে ধীরে বললাম, এখনো কি দেরি হয়ে গেছে? সে মাথা তুলল, চোখের কোণে হালকা জল। দেরি? যে ভালোবাসা 5 বছরেও ভাঙেনি, তার আবার দেরি কিসের? মুহূর্তেই সব কিছু বদলে গেল। আমি তার হাতটা ধরলাম, যেভাবে 5 বছর আগে ধরেছিলাম। সে আর হাত ছড়ায়নি। চাঁদের আলোয় আমরা দাঁড়িয়ে আছি, নীরবে, নিঃশব্দে, কিন্তু গভীরভাবে প্রেমে। জীবনের সব ভুল বোঝাবুঝি, অভিমান, দূরত্ব এক মুহূর্তে সব কিছু মিলিয়ে গেল। সেদিন আমি বুঝলাম, যে প্রেম সত্যি হয় তাকে হারাতে সময় লাগে, কিন্তু ফিরে পেতে মাত্র একটি মুহূর্তই যথেষ্ট। এখন আমরা দুজন পাশাপাশি হাঁটছি, নতুন করে শুরু করছি। পুরনো ডায়েরির শেষ পাতায় আজ আমি লিখলাম, ও ফিরে এসেছে, আর এবার আমি তাকে হারাতে দেব না। গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।